धन्यवाद अध्यक्ष महोदय। इस सदन में मुझे बताते हुए गर्व महसूस हो रहा है दैट वेस्ट बंगाल has witnessed remarkable growth in tourism sector and according to the India Tourism Data Compendium 2025, West Bengal received 31 lakh international tourists in 2024, a 14.8% rise from previous year, making it the second highest recipient of foreign tourists in the country after Maharashtra. ममता बनर्जी जी के नेतृत्व में बंगाल आज टूरिज्म सेक्टर में लीड कर रहा है। केंद्र के डेटा के अनुसार कोलकाता इज वन ऑफ द सेफेस्ट सिटी, इट्स वेमेन फ्रेंडली, वीगन फ्रेंडली, पॉकेट फ्रेंडली। आज कल्चर से लेके क्विजीन तक, हेरिटेज से लेके फेस्टिवल तक बंगाल विदेशी पर्यटकों के लिए फेवरेट टूरिस्ट डेस्टिनेशन बन चुका है। पर इसके बावजूद सर, आज भी कोलकाता के नेताजी सुभाष चंद्र बोस इंटरनेशनल एयरपोर्ट से यूएस और यूरोप की डायरेक्ट फ्लाइट नहीं है। लोगों को आज अमेरिका, लंदन, वाया दिल्ली, वाया बॉम्बे, वाया बेंगलोर, वाया दोहा, दुबई आना जाना पड़ता है। सर 10-10 घंटे का लेओवर रहता है and the entire travel itinerary becomes expensive, tedious and very difficult for the passenger. सर कोलकाता एयरपोर्ट में टेक्निकल ऑपरेशंस के लिए बेलुगा एक्सेल जैसी एयरबस लैंड कर गई जो देश के और किसी एयरपोर्ट में लैंड नहीं कर पाई। तो इंफ्रास्ट्रक्चर वाइज कोलकाता एयरपोर्ट इज एब्सोल्युटली रेडी टू एकोमोडेट एंड ऑपरेट इंटरनेशनल फ्लाइट। अध्यक्ष जी, इस मुद्दे को मैंने पहले भी सदन में उठाया था, लेकिन इस सरकार का बंगाल के प्रति इतना सद्भाव और प्रेम है कि बंगाल से रिलेटेड कोई भी जरूरी मुद्दा सर ये संज्ञान नहीं लेती है। दैट्स व्हाई दिस द सेकंड टाइम आई एम सेइंग। तो आपके माध्यम से मैं फिर से यही विनती करती हूँ कि कोलकाता से अमेरिका, लंदन, यूके, यूएस का डायरेक्ट फ्लाइट का बंदोबस्त किया जाए। कलकत्ता एयरपोर्ट को सर ट्रूली रिकॉग्निशन ऑफ इंटरनेशनल एयरपोर्ट दिया जाए और जिस तरह ये डेली पैसेंजरी बंगाल में करते हैं फॉरेन ट्रैवलर्स भी कर पाए, इस चीज का संज्ञान लें और इसको निश्चित करें। थैंक यू सर। পশ্চিমবঙ্গে একজন নেত্রী আছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন এসআইআর করতে দেবো না। দেখছি তো এসআইআর তো তিনি করতে দিলেন না। এসআইআর এর কাজ 99% শেষ হয়ে গেছে গতকাল, আজকে হয়তো বাকিটা শেষ হয়ে যাবে। কি ক্ষমতা আছে তার, তিনি এসআইআর করতে দেবেন না? কেন এসআইআরকে গালাগাল করছেন সেই কথা চমৎকার উদাহরণ দিয়ে এর আগে বলে গিয়েছেন নিশিকান্ত দুবে। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনারা বাংলাদেশ থেকে যত সংখ্যক মুসলিম আমদানি করেছেন সীমান্ত পেরিয়ে, আমি তার সঙ্গে জুড়ব প্রায় 432 কিলোমিটার এলাকায় আপনারা জমিই দেননি যেখানে কাঁটা তার বসানো যেত, সেখান দিয়ে একের পর এক বাংলাদেশিকে ঢুকিয়েছেন। এখানে নকল ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যা যা কার্ড হয় সব ছেপেছেন। ছেপে তাদেরকে নাগরিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আজকে তারা, স্পিকার মহোদয়, আমি তো আপনাকে উদ্দেশ্য করেই বলছি, তারা তো অনেকেই স্বরূপনগর বলে একটা জায়গা থেকে পালিয়েছেন। স্বরূপনগর থেকে পালিয়ে চলে গেছেন, যেখান থেকে এসেছিলেন সেখানে আরও পালাচ্ছেন। গতকাল পর্যন্ত ফর্ম ফেরত না আসার সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 60 লক্ষ। আজকে তো এটা আরও বাড়বে। আপনারা এমন এসআইআর করলেন কিছু ভোট কেন্দ্রে যে 408খানা ভোট কেন্দ্রকে বলা হতে লাগলো অমৃত ভোট কেন্দ্র, যেখানে জন্মালে নাকি আর মারা যায় না। যেই একজন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার সেখানে পাঠালেন বা ইলেকশন কমিশন সেখানে পাঠালেন, সেটা ধাপে ধাপে কমতে লাগলো, কমে দাঁড়ালো 2। কার এলাকায় সবচেয়ে বেশি এই ধরনের ভোট কেন্দ্র ছিল? যে ভদ্রলোকের এলাকায় ছিল তিনি এই সংসদের সদস্য, তিনি 7.5 লাখ ভোটে জিতেছিলেন।
সেটা তদন্ত করলে কি বেরোবে তা আমরা দেখার জন্য অপেক্ষা করছি, যেহেতু মামলাটা হাইকোর্টে চলছে। সেই ভদ্রলোকের নাম, সেই ভদ্রলোক আর কত চোরের চামচাগিরি করবেন, চুপ করে বসুন। সেই ভদ্রলোকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বেশিরভাগ কেন্দ্র ফলতায়, ফলতাটা ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে যদি আপনি লোকসভা কেন্দ্র হিসেবে দেখেন। গতকাল একজন বিএলও, ব্লক লেভেল বুথ লেভেল অফিসার, তার বাড়িতে আক্রমণ করেছে কিছু লোক। কেন না তিনি সঠিকভাবে কাজ করেছেন। ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করে ফেলা হয়েছে। ব্লক লেভেল অফিসারদের অর্গানাইজেশন বলে একটা ভাওতাপূর্ণ অর্গানাইজেশন তৈরি করা হয়েছে, করে ব্লক লেভেল অফিসার নাম দিয়ে একদল পার্টি কর্মীকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের অফিসে। বলুন আমি মিথ্যে কথা বলছি? পারলে বলুন, চেঁচান। যারা মারা গেছেন তারা নিজের কারণে মারা গেছেন, কেউ বিএলও এর কারণে, এসআইআর এর কারণে মারা যাননি, যে যার নিজের কারণে মারা গেছেন। আপনারা একটা আত্মহত্যার নোট জারি করেছিলেন, একজন লিখে গেছেন বলে এত তাড়াহুড়ো করেছিলেন যে পরে জানা গেল সেই ভদ্রলোক লিখতেই পারতেন না। তো এইভাবে আপনারা এসআইআর আটকাচ্ছেন। ফল কি হয়েছে সেটা আপনারা জেনে রাখুন। ফল যেটা হয়েছে সেটা হচ্ছে, গতকাল সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের আইনজীবীকে বলতে বাধ্য করেছেন আপনারা যে আমরা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারি, এখনো যে কাজ বাকি আছে সেটার জন্যে। এখনো কিছু কাজ বাকি আছে, সেটা করার জন্য পুলিশকে রিকুইজিশন করে নিতে পারি। এটার জন্য একটু অপেক্ষা করুন। আমাদের দেশে এখন একজন প্রধানমন্ত্রী আছেন, তার নাম নরেন্দ্র মোদি, আর একজন হোম মিনিস্টার আছেন, তার নাম অমিত শাহ। তাদের নাম শুনলেই আপনারা কাঁপতে শুরু করেন, প্লিজ কনক্লুড। তো এই অবস্থায় এসআইআর পশ্চিমবঙ্গে চলছে। আমি এইখানে আবেদন করব যে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইলেকশন কমিশনের উচিত কেন্দ্রীয় বাহিনী নামানো, না হলে বাকি কাজটুকু হবে না। থ্যাংক ইউ অনারেবল মেম্বার, থ্যাংক ইউ।